নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যেটার জন্য অপেক্ষা করছিলে, এক্স্যাক্টলি তোমরা যেটা দেখেছো যে টিকটক কাউন্টডাউন স্টার্ট, এক্স্যাক্টলি তোমাদের ডাব্লিউবিপি রেজাল্ট এবং তার সাথে নতুন ভ্যাকান্সি, এবং আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে এর থেকে বড় ভ্যাকান্সি আজ পর্যন্ত কখনো আসেনি। এবং সর্বপ্রথম তোমাদেরকে জানিয়েছিলাম কিনা 50,000 ভ্যাকেন্সি আসবে একসাথে, এটা সর্বপ্রথম বলেছিলাম। এবং চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না, সেটা আবারও একবার তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিলাম। কারণ এইটুকু জেনে রেখো, আদার সিলেকশনের বিষয় আলাদা এবং পুলিশ সিলেকশনের দিক থেকে চিরঞ্জিত স্যারের কথা কখনো বিফলে যাবে না। আজ পর্যন্ত যতগুলো আন্দোলন করেছি, সেটা মমতা ব্যানার্জির আন্দোলনই হোক আর যেই আমলই হোক না কেন, আজ পর্যন্ত কোনো আন্দোলন বিফলে যায়নি। 27 থেকে 30টা করিয়েছিলাম, মনে পড়ে? 30 চাই, আজকে 30 থেকে 35, এক্স্যাক্টলি ঠিকই শুনছো। পশ্চিমবঙ্গের প্রত্যেকজন ছাত্রছাত্রী যারা টেনশন করছিলে, একটা লাইক করে দিও। 5 বছরের ছাড় এবং তার সাথে মেয়েদের হাইটের 157 খুব তাড়াতাড়ি হতে চলেছে। এক্স্যাক্টলি তুমি ঠিকই শুনছো। এবং তোমাদেরকে বলে দিই, স্যার টিকটক কেন বলছেন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে 6 জুন জুন মাসের 6 তারিখে সমস্ত রিক্রুটমেন্টের বিষয়ে আলোচনা হবে। এবং তোমাদেরকে বলে দিই, সেই দিনই রাত্রিতে অথবা তার পরের দিন সকাল থেকে বিভিন্ন পেপার হোক, বিভিন্ন সংবাদ মাধ্যম হোক, যেখান থেকে হোক তোমরা শুনতে পেয়ে যাবে যে পুলিশ রিক্রুটমেন্টে কিন্তু ভ্যাকেন্সি ঘোষণা করে দিল। এবং একটা দুটো ভ্যাকেন্সি নয় বাবুয়া, 50,000 ভ্যাকেন্সি বাবুয়া, বোঝা গেল? এবার তোমাদের কাজ হচ্ছে, এর মধ্যে বেকারত্ব থাকবে নাকি নিজের নামটা লেখাবে, নাকি স্যার ঠিক এই রকম জিনিসটা আমি তোমাদের কাছে ঠিক এই রকম ভাবে, যারা সাব ইন্সপেক্টর দেখে নাও, যারা সাব ইন্সপেক্টরের চাকরি করতে চাও, তুমি কি চাও না যে চিরঞ্জিত স্যার একদিন তোমাকে এইরকম ভাবে তারা পড়াক? তুমি কি চাও না যে এইরকম ভাবে একদিন তোমার সাথে আমার পিকচার উঠুক? এবং সব দিকে যারা কনস্টেবলের জন্য রয়েছে, তোমরা কি চাও না যে তোমাদের সাথে যেন ট্রেনিং সেন্টারে দেখা হয়ে এইভাবে ছবি উঠুক? চিরঞ্জিত স্যারের সাকসেস একদিন দুদিনের নয়, পশ্চিমবঙ্গের কোনো মাইকেল আলের ক্ষমতা নাই এখনো পর্যন্ত চিরঞ্জিত স্যারের সাকসেসের রেকর্ডকে ভেঙে দিতে পেরেছে। বোঝা গেল, ডায়লগ বাজি অগল বগলের তলায় কথা বলা আলাদা জিনিস, আর এইগুলো রিয়েলিটি প্রমাণ দেওয়া আলাদা জিনিস। তো আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, এই 50,000 যে ভ্যাকান্সি আসতে চলেছে, এই 50,000 ভ্যাকান্সিতে চিরঞ্জিত স্যারের 10,000 প্লাস ভ্যাকান্সি থাকবে। এই স্টুডেন্ট এটা চিরঞ্জিত স্যারের থাকবে, এইটুকু কথা দিতে পারি। বোঝা গেল, এক একজনকে খঞ্জার কিন্তু বানানো তৈরি চলছে। ভাই আমি বারবার করে বলছি, ব্যবসা সবাই করে, কিন্তু এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার তোমাদের জন্য লড়ে। আর আজ পর্যন্ত রেকর্ড, লাস্ট 5 বছর এখনো পর্যন্ত কোর্স ফি বাড়ায়নি। লাস্ট 5 বছরও সেই 599 টাকা, 130 টাকা। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমাদের পুলিশ রিক্রুটমেন্টে যেরকম সরকার থেকে বলে দিয়েছে আজকে কোনো দুর্নীতি হবে না, সেরকম তোমাদেরকে বলে দিচ্ছি যে চিরঞ্জিত স্যারের কাছে তুমি পড়ো, তোমার সাকসেস বিফলে যাবে না। বোঝা গেল, পরিশ্রম বিফলে যাবে না। এবার চলো, তোমাদেরকে বেশ কিছু কথা আমার বলার আছে, একটু ভালো করে শুনে রাখো। এই নিউ রিক্রুটমেন্টের বেশ কিছু রুল চেঞ্জ হতে চলেছে, তোমাদেরকে এই বিষয়ে কিন্তু আমি বলতে চলেছি, হ্যাঁ কি না? তো কি কি স্যার রুল চেঞ্জ হতে চলেছে তোমাদেরকে স্পষ্ট ভাষায় দেখায়। তোমাদের যে ইন্টারভিউ, এতদিন পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষাতে ইন্টারভিউ ছিল 15 নম্বরে, আর এই 15 নম্বরের ইন্টারভিউ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম 2 নম্বরই কথাও শোনা গেছে। কিন্তু তোমাদেরকে বলে দিই, আমাদের এই রাজ্য সরকার একদম বলতে পারো ডাবল ইঞ্জিন। স্যালুট আপনাকে বস, স্যালুট আপনাকে শুভেন্দু অধিকারী মহাশয়, ডবল ইঞ্জিন সরকার, এইটুকু তোমাদেরকে বলতে পারি। এই ডবল ইঞ্জিন সরকার কিন্তু ছাত্রছাত্রীদের জন্য বলছে, রিক্রুটমেন্টে যেন কোনো রকম দুর্নীতি না হয়।
আর এই দুর্নীতি কমানোর জন্য উনি বলছে ইন্টারভিউ একদমই তুলে দেওয়া। আর যদি বা যে সমস্ত ইন্টারভিউগুলো অনেক বেশি নাম্বারে রয়েছে সেই সমস্ত নাম্বারগুলোকে একটু কমিয়ে দেওয়া। অর্থাৎ ধরে নিতে পারো তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের যে 15 নম্বরে ইন্টারভিউ এতদিন হতো বা সাব ইন্সপেক্টরের যে 30 নম্বরে ইন্টারভিউ হতো সেইটা টোটালি রিটেনের ওপরে হবে। এবং কথা দিচ্ছি রিটেনের ওপরে হলে চিরঞ্জিত স্যার দেখিয়ে দেবে যে সাকসেস কাকে বলে। এইটুকু তোমাদেরকে বলছি, পুলিশ রিক্রুটমেন্টের জন্য যদি পড়তে চাও তোমার 18 বছর হোক আর তোমার আপ টু 35 হোক, ঠিক আছে, তুমি মাঠ প্র্যাকটিস করো বস। হ্যাঁ, আর একটা ভালো কথা আমি আবারও বলছি, ব্রাঞ্চে কিন্তু আর জায়গা পাবি না এরপরে। রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, ঠিক আছে, বারাসাত, যারাই পড়বি বলছিলিস যোগাযোগ করে নাকি। আমি কিন্তু বলছি এরপরে জায়গা পাবি না, এমনিতেই কিন্তু প্রায় 70% ফুল হয়ে আছে, ঠিক আছে। তোরা কিন্তু এইগুলো একটু দেখে নিস। আর তোদেরকে আরো কিছু কথা বলার আছে, একটুখানি শুনে রাখ, কথাগুলো শুনে রাখ, আমার কথা বিফলে যায় না, তাই না। এই যে রিক্রুটমেন্টে, এই নতুন রিক্রুটমেন্টে কিন্তু ওবিসির একটাই ওবিসি হতে চলেছে। এই যে রিজার্ভেশন পদ্ধতি তোমরা পেলে, একটাই রিজার্ভেশন হবে, বোঝা গেল। ইডব্লিউএস আর বলে দিয়েছে যে এই যে রিক্রুটমেন্ট হবে, এই রিক্রুটমেন্ট সম্পূর্ণ 100 পয়েন্ট যে রোস্টার আছে, এই 100 পয়েন্ট রোস্টারকে মান্যতা দিয়ে রিক্রুটমেন্ট হবে। সুতরাং এই রিক্রুটমেন্টে এসসি, এসটি, ওবিসি এবং তোমাদের এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এই কজনের রিজার্ভেশন হবে। আদারওয়াইজ সিভিকের কোনো রিজার্ভেশন থাকবে না। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, সিভিকের দেখো যেদিন অফিসিয়াল বেরিয়ে যাবে সেদিন তোমরা এমনি দেখতে পাবে, কিন্তু তোমাদেরকে যেটা বলছে একটু কান খুলে শুনে রাখো। আদার্স রিজার্ভেশন যেগুলো অগ্রাধিকার, কাইক অগ্রাধিকার, অগ্রাধিকার বলে কিছু থাকবে না, কারণ ওই পোস্টগুলোই থাকবে না, সিভিক বলেই থাকবে না কিছু, বোঝা গেল। সিভিক বলে থাকবে না, তো সিভিক যদি না থাকে তার অগ্রাধিকার কেন পাবে, বোঝা গেল। ওদের পারমেন্ট করে দেবে, ওদের তো আরো ভালো, ওদের মাইনে দ্বিগুণ হয়ে যাবে, ওদের পারমেন্ট করে দেবে। কিন্তু এই ওরা চাইলে পরীক্ষা দিতে পারবে, কিন্তু কোনো রিজার্ভেশনটা রাখবে না, যে এই 15% রিজার্ভেশন, ওই রিজার্ভেশনের নামে দুর্নীতিরা সব থেকে বেশি হয়, বোঝা গেল। ওই রিজার্ভেশনের নামে এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম, ওই রিজার্ভেশন না তুললে রিজার্ভেশনের নামে। আজ তোদের দিকে একটা কথা বলি, এর আগে যখন রাজ্য সরকার আমাদের ভ্যাকান্সি বার করেছিল, আমাদের মমতা ব্যানার্জির আমলে যখন ভ্যাকান্সি এসেছিল, একবার তোরা ভাব 11,700 প্লাস ভ্যাকান্সি, হ্যাঁ কিনা। কাটিস না ভিডিওটা, কাটিস না, তোর ভালোর জন্য বলছি। এত এত ভিআইপি পার্সন হয়ে যাসনি, যার সঙ্গে কথা বলবি অন্য কিছু যা দেখবি একটু থেমে যা, এই কথাগুলোকে বলবে না, পেপারে 1 মাস 2 মাস পরে পাবি। আজকে বলে দিচ্ছি, কথাগুলো শুনে রাখ, বোঝা গেল। তো এই 11,700 ভ্যাকান্সি ছিল, শেষকালে জেনারেলের ভ্যাকান্সি কত ছিল জানিস? 1200, ছেলেদের 1200 আর মেয়েদের মনে হয় কত 300 প্লাস, এরকম একটা জেনারেলের ভ্যাকান্সি ছিল, পরে আরো কমে গেছে। তাহলে বাকি সবটা পোস্ট রিজার্ভ ছিল, হ্যাঁ কিনা। এই রিজার্ভেশন প্রথা মান্যতা দেওয়া যাবে না। এর আগের দিন যেদিন তোদের জন্য আমি গিয়েছিলাম ডেপুটি চিফ মিনিস্টারের বাড়িতে, উনি ওখানে আশ্বস্ত করেছিলেন যে চিরঞ্জিত স্যার, চিরঞ্জিত তুমি রাস্তায় নেমো না, ছাত্রছাত্রীদেরকে নামতে বারণ করো, ওদের রেজাল্ট এবং নতুন রিক্রুটমেন্টের কথা খুব তাড়াতাড়ি আমাদের আলোচনা হবে। এবং সেখানে যেমন ধরো বলে দিয়েছে যে 8ই জুন নতুন সরকারের তরফ থেকে উকিল থাকবে, এবং কেস তো আমি তো তোমাদেরকে কালকে রাতেই বলে দিয়েছি, জেল পুলিশের পরীক্ষা জুলাই মাসে হতে চলেছে, তার আগে তোমাদের রেজাল্ট কনস্টেবলের বেরিয়ে যাবে। আর তোমাদেরকে এটাও জানিয়ে দিই স্যার, ভ্যাকান্সিটা বেরোবে কবে? যেদিন রেজাল্ট বেরোবে তার 7 দিন 7 ডেজ পরে তোমাদের এই নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। স্যার কত কি ভ্যাকান্সি আসতে চলেছে? ডাব্লিউবিপি তে 20,000 প্লাস, কেপিতে, এক্সাইজ 12,000 প্লাস, এর মধ্যে এসআই তুই ভাবতেও পারবি না যে কত এসআই আছে। আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, আর নিজের চোখে তো একবার দেখতে পেলি, এই জিনিসটা দিতে পারবি তো রে?
এই জিনিসটা একদিন তোর মতনই আমি একদিন তোর দিন এসবি তে যাব, এবং একদিন তোর সাথে এইরকম, তোর সাথে আমার এইরকম একটা ছবি আসবে, হ্যাঁ কি না? হবে তো? এই ছবিটাই দেখবি, সব থেকে বড় শ্রদ্ধেয় মা আছে এখানটা, অর্ধেক থেকে তুলেছে তো দূর থেকে, দেখছিস তার মায়ের মাথায় একটা টুপি। তো একদিন তোদের কাছেও এটা চাইবো যে তোর মা একদিকে তোকে তারা পরাবে, আর একদিকে আমি তোকে তারা পরাবো। কিরে, রেডি আছিস? এই দিনটা দিতে পারবি? দিতে পারবি সমাজের বুকে নিজের ইজ্জত ফিরিয়ে নিতে? নিতে পারবি মা বাবার যে যে ওই ইজ্জতটা নষ্ট করছে, একটা এতটা উচ্চ শিক্ষিত হওয়ার পরে বেকার হয়ে আজকে তোকে বসিয়ে রেখেছে। বেকারত্ব জীবন থেকে উঠে আসা সব থেকে বড় সুযোগ জীবনে একবারই পাওয়া যায়, আর এটা হচ্ছে 2026। লিখে নেয় নিজের নামে। কালকে, আজকের পর থেকে, আজকে ভিডিও শোনা মাত্র কালকে থেকে যেন জীবনের ইতিহাস আলাদা হয়ে যায়। দশরথ মাঝির মতো এরকম মনের মধ্যে রাখ যে তোর দেঙ্গে হাম পাথর, বোঝা গেল? 27 বছরে যদি কেউ পাথর তুলে দিতে পারে, যদি মধ্যে রাস্তা করে দিতে পারে, তা তুই মাত্র 7 মাস পরে একটা রিক্রুটমেন্ট কভার করে দিতে পারবি না? এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। জবান জবান, কথা কথা, বোঝা গেল? আমি এর আগের দিনই তো ওদিকে বলছি, মা কসম খেয়ে বলেছি যে 10,000 প্লাস সিলেকশন যাতে হয় সেইভাবে এক একজনকে প্রস্তুত করব। এবার তোরা যেটা ভাববি তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখনো পর্যন্ত তো ওদিকে বলছি। আর একটা ভালো কথা, তোমাদের ফ্রি ক্লাস করছিলে, এই যে চাণক্য 2.0, কালকে তো অনেকজন করলি না, আমি ওই যেহেতু ওই আপডেটটা দিলাম। আজকে রাত্রিতে শুভজিৎ স্যারের এই জেনারেল সায়েন্সের ক্লাস এবং তার সাথে জিকে ক্লাসটা কিন্তু করতেই হবে। রাত্রি 9:30টায় লাইভ হবে। আই রিপিট এগেন, ফ্রি অফ কস্ট, ইউটিউবে পেয়ে যাবে। ফেসবুকে আমি লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউবে দেখে নেবে। বোঝা গেল কি বললাম? তাতে কারণ এখন যে পরীক্ষার প্যাটার্ন, এখানে জেনারেল সায়েন্সের কোশ্চেন কিন্তু ভীষণ লেভেলে আসবে। আর কালকে আছে দেখো, কালকেও রাত্রি কটায় আছে দেখি, কালকেও রাত্রি 9:30 আছে বাংলা ক্লাস, আবগারি স্পেশাল বাংলা ক্লাস। বোঝা গেল? তো এইটা ফ্রি অফ কস্ট, এবং তোমাদের জন্য এই যে রুদ্রনীল 3.0, অনেক জনের স্যার আশা, পঞ্চায়েত স্যার রিক্রুটমেন্ট কভার হবে। ইয়েস, পঞ্চায়েত কভার করে দেবো। পিএসসি ক্লার্কশিপ, যেটা এত হাই লেভেল এক্সাম, স্যার কভার হবে? হ্যাঁ, কভার করে দেবো। ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ কনস্টেবল স্পেশাল ব্যাচ রুদ্রনীল 3.0 কনস্টেবলেরটা মাত্র 899 টাকা লাগবে না, দূর এসব টাকা দরকার নাই, মাত্র 599 দেগা, অনলাইনে ব্যাচ নিয়ে নেগা। তোকে ভাবতে হবে না, সপ্তাহে 7 দিন ক্লাস, প্রতিটা ক্লাসে রেকর্ড, বারবার করে লাপাস তো স্যার রেকর্ড রেকর্ড। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ 7 জন টিচার, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসে নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে। এই যে রুটিন, এই যে রুটিন, পেড ব্যাচের রুটিন, লুকানোর কিছু নেই। রুটিন স্ক্রিনশট মার এবং এই ব্যাচে ঢুকে যা। বোঝা গেল? আর এই যে ব্লুপ্রিন্ট, কোন পশ্চিমবঙ্গের বুকে কোন টিচার যদি এরকম ব্লুপ্রিন্ট দিয়ে ক্লাস করাতে পারে, তো হ্যাঁ, সেটা একমাত্র চিরঞ্জিত স্যার। এবং কারো মাথা থেকে এটা আসে না যে স্টুডেন্টদেরকে ব্লুপ্রিন্ট দেওয়া যেতে পারে। এটা হচ্ছে ব্লুপ্রিন্ট, তোমার তোমার পুরো স্ট্র্যাটেজি এর মধ্যে রয়েছে। তুমি কি করবে, কতটা কি করবে, কিভাবে এগাবে, রুদ্রনীল 2.0 3.0 এটা হচ্ছে টোটালটা স্ট্র্যাটেজি। মনে থাকবে, এই স্ট্র্যাটেজি সম্পূর্ণ তুমি পেয়ে যাবে, এবং এই স্ট্র্যাটেজি হিসাবে চাণক্য নীতি খাটাবো। বোঝা গেল? এবছর ছাত্রছাত্রীদের জন্য ভাই আলাদা, শুধু কথা হবে না, সিলেকশন হবে। বোঝা গেল কি বললাম? আর যারা অফলাইন পড়বি, এই দেখ, রানাঘাট, পাঁশকুড়া, এই বারাসাত, বর্ধমান, পাঁশকুড়া, কাটোয়া, যারা পড়বি ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, এদা তাদের যত এসআই ব্যাচ নিবি 2499 পড়বে। কত? 4999 টাকা লাগবে না রে, 50% অফার দিয়ে দিয়েছি তোদের। আর মাত্র 1400 লোকের তো কত টাকা কোন দিকে অফলাইনের নেয়, 10-12 হাজার টাকা নেয়, ওইসব লাগবে না। মাত্র 1499 টাকা দিয়ে অফলাইনে ভর্তি হয়ে যা। পঞ্চায়েত, ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল, রেলওয়ে সবকিছু কভার হবে এখানে। বোঝা গেল? এবং তোমাদেরকে এটাও বলছি, যারা অনলাইন পড়বে বা অফলাইন পড়বে, এই নম্বরে যোগাযোগ করো। এরপরে তোরা লোকের কথা শুনে সমালোচনা করবি নাকি চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, অনলাইনেও ফ্রি ক্লাসটা দেখ, যেটা ইউটিউবে দিচ্ছি, ওটাও কর। আর শুধু ফ্রি ক্লাস করতে যাস না, আমি লিখে দিতে পারি ফ্রি ক্লাস থেকে সিলেকশন স্কোর বাড়ানো যায়।
ফ্রি ক্লাস থেকে স্কোর বাড়ানো যায়, কিন্তু তোর বেসিক লেভেল ক্লিয়ার থাকতে হবে। তোকে আগের সিলেবাস একটা কভার করতে হবে যে কোনো টিচারকে দিয়ে। বোঝা গেল? সেটা চিরঞ্জিত স্যার কেন, যে টিচারকে মন তুমি নিতে পারো, কিন্তু হ্যাঁ খুব ভাবনা চিন্তা করে, যার সিলেকশন আছে তার কাছেই পুরো বস। আর যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার আমার জন্য বেস্ট হবে, তাহলে মা বাবাকে কথা দিয়ে দাও যে স্যার আমার দায়িত্ব নিয়ে নিয়েছে। বোঝা গেল? আর যা কিছু বলবো সেইটাই ফলবে। যারা প্রথম দেখছিস তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখিস। আজ থেকে যেটা বলবো সেটা 3 মাস পরে দেখবি ওয়েস্ট বেঙ্গলে সবাই লাফিয়ে বেরিয়েছিল 20,000 ভ্যাকান্সি বেরোবে, 50,000 বেরোবে না। আজকে দেখিয়ে দিল যে 50,000 ভ্যাকান্সি আসতে চলেছে। বোঝা গেল? আমি দেখাচ্ছি না, মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিচ্ছে 50,000 আসতে চলেছে। বোঝা গেল? আজকে অনেক জায়গায় লেখালেখি চলছে বাবুয়া 50,000 ভ্যাকান্সি আসছে। ফার্স্ট টাইম আজ থেকে কতদিন আগে বলে রেখেছিলাম। বোঝা গেল? তো এইটুকু জেনে রাখি, পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে না, অন্যান্য নিয়ে চিরঞ্জিত স্যারের সঙ্গে লাগো মাথা নত করে দেবো, কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে যদি যেরকম দুর্নীতি আগে যেরকম যারা করতো তাদেরকে যেরকম চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছি, যতবার আগে রাজ্য সরকার তোদের বিরুদ্ধে গিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। আর পুলিশ রিক্রুটমেন্টের সাকসেস নিয়েও না চোখে চোখ রেখে কথা বলবে, সে 1 মিলিয়ন আর 2 মিলিয়ন হোক। চিরঞ্জিত স্যারের সাকসেসকে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে বুকে কেউ ডুবাতে পারেনি। হতেই পারে বালাই বলতে পারে যে আমার এই সিলেকশন ওই সিলেকশন, একবার দম থাকলে চিরঞ্জিত স্যারের মতো ওই রকম স্ক্রিনশট দেখাতে হবে, তবে মানবো। এবং এই রকম ভাবে টুপি সিলেকশন দেখাতে হবে, এইরকম ভাবে আবারও একবার দিন আসছে, আবারও তোদের এই ট্রেনিং সেন্টারে গিয়ে দেখিয়ে দেবো চিরঞ্জিত স্যারের সিলেকশন কত। ভাই লোকের মতো বলিনি, 1600 সিলেকশন হয়েছে, 1600 বলেছি। বোঝা গেল? এবছর 10,000 সিলেকশনের টার্গেট রাখছি, এরপরেও কারণ 1,000 রেখেছিলাম, 1600 গেছে, 10,000 রাখছি, এটা 12,000-এ নিয়ে যাব। বোঝা গেল? যারা পড়বি অনলাইন অফলাইন দেরি করিস না, আর যেটা যেটা বললাম সেটা সেটা শুনে রাখ, ঠিক আছে? 6 তারিখের পরে তোদের নতুন নোটিশটা তোরা পেয়ে যাচ্ছিস। এই 6 তারিখ, জুনের 6 তারিখের পরে তোর কি বললাম, টিকটক কাউন্টডাউন স্টার্ট। বোঝা গেল? আর যারা পড়বি মনে করছিস তাহলে কালকে থেকেই, আজ তো আবি হ্যায়, তো কালকে থেকে আমার তো গায়ে কাঁটা দিচ্ছে, তোদের গায়ে কাঁটা দিচ্ছে না মনে হচ্ছে না? স্যার এই গামছাটা একবার এরকম ভাবে বেঁধে জয় মা কালী বলে আরেকবার লাস্টবারের মতো লেগে পড়ি, কিরে আমার সাথে লাগতে পারবি? তো মাঝে শিক্ষক হিসাবে মাথায় গামছা বেঁধে নিলাম, সেই ক্ষমতাটা আছে? যদি ছাত্র হিসাবে যদি নিজেকে যদি মনে করি যে না মা বাবার আমি স্যার আমি সম্মান রক্ষা করব, তাহলে চিরঞ্জিত স্যারের মতো মাথায় গামছা বেঁধে একবার শেষবারের মতো লেগে পড়। কথা দিচ্ছি রে বাবা, জান চলে যাবে তোর সিলেকশন করেই ছাড়বো। বোঝা গেল? কারণ সবকিছু প্যাটার্ন আলাদা হতে চলেছে। এক্সাইজের সিলেবাসও পাল্টে গিয়েছে, ডাব্লিউবিপির সিলেবাসে বিরাট চেঞ্জ আসছে, সবকিছু এখন থেকে পেয়ে যাবি। যখন রিক্রুটমেন্ট বেরোবে তখন দেখবি তোর একবার রিভিশন হয়ে যাবে। ওই জন্য বলছি এখানে ওখানে যাস না, পুলিশ রিক্রুটমেন্টটা নিয়ে যাস না। বোঝা গেল? আর পঞ্চায়েত, ও তো পুলিশেরই একটা ছোট ভাই রে, পুলিশের পড়বে সেই পঞ্চায়েতে কভার করবে, তার জন্য আলাদা করে পঞ্চায়েতের জন্য পুলিশ পঞ্চায়েত সব এই একটা সিলেবাসের উপরে হবে। চলে আয়, আর যারা ব্রাঞ্চে পড়বি জায়গা পাবি না এর পরে, চলে আয়, ঠিক আছে? অল দ্য বেস্ট, জয় মা কালী।